সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে কয়েকটা আমাদের এমসিকিউ দেখাবো। ফার্স্ট এমসিকিউ হচ্ছে আমাদের, দেখো, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পদ্ধতিতে 25 বেস 10 ও 12 বেস 10 এর বিয়োগফল কত? এই তোমার কাছে চেয়েছি। তুমি কি করবা, এই দুইয়ের পরিপূরকের আমি ঘ নম্বরের অঙ্ক আমি দেখিয়েছি, 3-4টা ভিডিও দিয়েছি এটার। তো আমি এটাকে আমরা ওভাবে করব না, যেহেতু এটা এমসিকিউ। তুমি করবা কি, এইটার থেকে এইটা বিয়োগ দিয়ে দাও। 25 থেকে এই তোমার হলো 12 বিয়োগ দাও, থাকে 3 আর থাকে 1, 13। তাহলে এটা যেহেতু বড়, এটা হবে প্লাস। তো এখন দেখো, তুমি দেখবা তোমার অপশনগুলো, যে অপশনগুলো দেয়া আছে ওই অপশনগুলোর কোনটার সাথে তোমার মিল আছে। দেখো, এই প্লাস বলতে এখানে যে প্লাস, এটার থেকে এটা বিয়োগ দিতে বলছে। প্লাস মানে হচ্ছে 0। তো প্লাস বলতে আমরা বুঝাবে চিহ্ন বিট হচ্ছে 0। এই 13 বাইনারি মান করবা, কোড লেখো 1 2 4 8। কত কত যোগ করলে 13 হয়? 8 7 12 আর 8 13, 1 1 0 1। এই হলো চিহ্ন বিট, এই হলো অরিজিনাল বাইনারি। এখন এটাকে প্রকৃত মান গঠন করতে হবে। 1 2 3 4 5 6 7 8। তাহলে এরকম একটা রেজাল্ট পেলেই বুঝতে হবে যে এটা তোমার হয়ে গেছে। এইভাবে আমরা হলে বসে খুব দ্রুত গতিতে এভাবে আমরা করে ফেলব, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করব না। এবারে দেখো আরেকটি এমসিকিউ। এর বেস 16 এর সাথে 2 যোগ করলে মান কত? এটার সাথে 2 যোগ করলে, তাহলে এফ হলো হেক্সাডেসিমেল সংখ্যা। 2 কে আমরা দশমিক সংখ্যা হিসাবে প্রাথমিক পর্যায়ে আমরা বলতে পারি 2। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই 2 সংখ্যাটা দশমিকের ক্ষেত্রে যেমনি প্রযোজ্য, অক্টালের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ দশমিকের মৌলিক অঙ্ক হলো 0 থেকে 9, যার মধ্যে 2 আছে। অক্টালের মৌলিক অঙ্ক 0 থেকে 7, যার মধ্যে 2 আছে। হেক্সাডেসিমেলের মৌলিক অঙ্ক 0 থেকে f পর্যন্ত, যার মধ্যে 2 আছে। সুতরাং এই 2 কে 2 হোক 3 হোক, এই 2 কে আমরা যখন যেখানে যেমন প্রয়োজন সেটা আমরা ব্যবহার করতে পারবো। তাইলে কি হচ্ছে যে তাইলে এই 2 কে আমরা হেক্সাডেসিমেল ভাবতে পারবো। আবার যদি অক্টাল হিসেবে প্রয়োজন হয় সেটাও ভাবতে পারবো, দশমিক প্রয়োজন হলে দশমিকও ভাবতে পারবো। তো এফএর সাথে আমরা যোগ দিয়ে দেব 2, যেহেতু এটা হেক্সাডেসিমেল। তো আমাদের দেখো এফ এর মান হলো 15, 15 আর 2 17। যখন যোগ করে, যোগের সময় আমাদের ভাগ দিতে হয়। 15 আর 2 17, এই 17 কে আমরা 16 দিয়ে ভাগ দেব। 16 অঙ্কে 16, অবশ্য থাকে আমাদের 1, এই অবশ্য লিখলাম। এই যে 1 আছে, এটা আবার এর সাথে যোগ হবে। এটা 15 আর 1 16, এই 16 কে আমরা 16 দিয়ে ভাগ দেব। অবশ্য থাকে আমাদের 0, এই 0 লিখবো আমরা। এবারে আমাদের এই ভাগফল থাকে 1, এই 1 কে আর 16 দিয়ে ভাগ করা যায় না, 1 এখানে নেমে গেল। তো এভাবে আমরা এটা আমরা করব। তো এই গেল এটা। এর বেস কিন্তু হবে বেস 16, এটাও 16, এটাও কিন্তু 16। এই হলো আমাদের একটি অঙ্ক গেল। এবার আরেকটি এমসিকিউ দেখাবো। এই ভিডিওতে 3টা করে এমসিকিউ দেখাচ্ছি। এবারে প্রশ্ন করছে এবিসির পূর্বের ও পরের মান কত? এবিসি
এবিসি এর পূর্বের ও পরের মান, পূর্বের ও পরের মান কত, মান কত। তো একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, পূর্বের মান এবং পরের মান, এই পরের মান যদি আমরা বের করি তাহলে ওই এবিসির সাথে 1 যোগ করে দেব, আর পূর্বের মান যদি বের করি এবিসির থেকে 1 বিয়োগ করে দেব। তাহলে পরের মান, তাহলে আগে পূর্বের মান বের করি। পূর্বের মান হবে এবিসির সাথে থেকে 1 বিয়োগ করে দেব। 1 যদি আমরা বিয়োগ দেই তাহলে সি এর মান কত, এতে 10, বিতে 11, সিতে 12। এবিসি সংখ্যাটা কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা, এরকম এবিসি এর থেকে পর্যন্ত থাকলে সেখানে বেস দেওয়া লাগে না, আমরা অটোমেটিক তাকে হেক্সাডেসিমাল ভাবতে পারবো। তাহলে এতে 10, বিতে 11, সিতে 12, 12 থেকে যদি 1 যায় থাকে আমাদের 11। এই 11 বলতে আমরা বুঝবো এতে 10, বিতে 11, এই বি, আর এইগুলো আমাদের সব নেমে গেল এ বি বি। তো পরের মান এটা যদি চায় তাহলে এই এবিসির সাথে 1 যোগ দিয়ে দেব। 1 যোগ দিলে সি এর মান হলো এতে 10, বিতে 11, সিতে 12, 12 আর 13, 13 কত যোগ করলে 13 তে কত হয়, এতে 10, বিতে 11, সিতে 12, ডি তে 13, এটা হবে ডি। তাহলে এগুলো সব নেমে যাবে এ বি ডি। এভাবে আমরা এগুলোর উত্তর করব। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।